মিহি, এই মিহি, 8টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছিস তুই? আজ না তোর নতুন কলেজে প্রথম দিন, কলেজ যাবি না? এই বলতে বলতে সিঁড়ি ডিঙিয়ে মেয়ে ঘরে গেলেন মিসেস সাবিনা বেগম। গিয়ে দেখেন তার মেয়ে মিহি চার হাত পা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আরামায়েশে ঘুমিয়ে আছে। মেয়ের অবস্থা দেখে সাবিনা বেগম মাথায় হাত দিয়ে দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, আজব, সে কখন থেকে এই মেয়েকে ডাকছি, কোনো হুঁশ আছে এই মেয়ের? আজকে না ওর নতুন কলেজের প্রথম দিন, আজকে যদি লেট হয় তাহলে সবাই কি ভাববে? বলতে বলতে মেয়ের শিওরে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নমনীয় স্বরে ডাকলেন, মিহি ওঠে পর মা, আজ না তোর কলেজের প্রথম দিন, গরমের মধ্যেও কম্বল মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস মিহির। মায়ের ডাকে মিহি গা মুড়িয়ে আরো ভালো করে কম্বল জড়িয়ে নেয় গায়ে। পাশ ফিরে ঘুমে জড়ানোয় আধো কণ্ঠে বলে, উফ আম্মু, আর একটু ঘুমাতে দাও না। এমনিতেও গত দুদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারি না, কালকেও ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল। নতুন জায়গায়, নতুন ঘর, এত সহজে ঘুম আসে না আমার। মেয়ের এমন কথা শুনে মিসেস সাবিনা বেগম মুচকি হাসেন। মিহির অভ্যাস সম্বন্ধে অজানা নন তিনি। জায়গা পরিবর্তন হলে সহজে ঘুম আসে না মেয়ের। তিনি মিয়ালেম কণ্ঠে বলেন, তা তো বুঝলাম, কিন্তু আজকে যে তোর নতুন কলেজের প্রথম দিন, সেটা ভুলে গেলি? অগত্যা মায়ের এই কথা শুনে ঘুম উড়ে গেল মিহির। এক ঝটকায় চোখ খুলে দেওয়ার ঘড়ির দিকে তাকালো। সময় নজরে আসতে তাড়াহুড়ি করে উঠতে উঠতে বলল, ও শিট, আম্মু, তুমি আমাকে আগে ডাকবে না? দেখ তো, 8টা 20 বেজে গেছে, আর তুমি আমাকে এখন ডাকছো? এই বলে ছুট লাগলো ওয়াশ রুমের দিকে। হুম, এখনো দোষ সাবিনা ঘোষেরই, তাই না? সে 8টা 30 থেকে মেয়েকে ডাকছিল, কিন্তু কোনো সারা শব্দ নাই, আর এখন শব্দ সামার, তাই না? তোরা তো বাপ মেয়ে, শুধু আমার উপরই দোষ চাপিয়ে দিতে পারলে বেঁচে যাস। মেয়ের বিছানায় গোছাতে গোছাতে বললেন মিসেস সাবিনা বেগম। এর মধ্যে ওয়াশরুম থেকে অল্প সময়ের ব্যবধানে মিহি ফ্রেশ হয়ে এসে মুখ মুছতে মুছতে বলল, আম্মু, আব্বু কোথায় আম্মু? আমাকে তো আজকে আব্বুর কলেজে নিয়ে যাওয়ার কথা। উঠে পড়েছে আব্বু। তোর আব্বু সে কখন উঠেছে? একটু বাজারে গেছেন উনি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোর আব্বু এক্ষুনি চলে যাবে। বলেই মেয়ের ঘর থেকে বেরিয়ে আসেন সাবিনা বেগম। নিচে এসে টেবিলে ব্রেকফাস্ট রেডি করতেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। খেয়ে বেরোবে বাবা মেয়ে। মিহি রেডি হয়েছে। কারো গলা শুকনো শুনে চকিতে পিছনে ফিরে তাকালো তিনি। সদর দরজায় খোলাই ছিল। পিছনে মিস্টার আমজাদ হোসেন অর্থাৎ মিহির বাবা দুই হাতে বাজার ভর্তি 2 ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। সাবিনা বেগম মুচকি হাসে তাকে দেখে। এগোতে এগোতে বলল, মিহি এক্ষুনি নিচে চলে আসবে, আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন। আজমাল হোসেন ক্লান্ত ক্ষীণ স্বরে বললেন, যাচ্ছি। সাবিনা বেগমের হাতে বাজারে ব্যাগ ধরিয়ে নিজের ঘরে গেলেন তিনি। খানিক বাদে ফ্রেশ হয়ে কাপড় বদলে হাতের চামড়ার ঘড়ি পরতে পরতে আবারও ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন তিনি। মিহি নিচে নামেনি এখনো। আজমল হোসেন একবার সিঁড়ির দিকে নজর বুলিয়ে সোফায় গিয়ে বসলেন। টেবিলে নাস্তা রেডি। সাবিনা বেগম রান্নাঘর থেকে বেরোতে বেরোতে দৃষ্টিপাত করলো সিঁড়ির দিকে। আম্মু, তাড়াতাড়ি কিছু খেতে দাও, আজকেই নতুন কলেজে প্রথম দিন, আজকেই কিছুতেই লেট করা যাবে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে অধীর স্বরে বলল মিহি। পরনে তার সাদা চকচকে নতুন কলেজ ড্রেস, সাথে সাদা হিজাব, ঘাড়ে ব্যাগ ঝুলেছে, বরাবরের মতোই 2 চোখে কাজল টানা। মেয়ের গলা শুনে বাসা অবস্থায় ঘাড় কাতরে পিছনে ফিরলেন আজমল হোসেন। নতুন ড্রেসে মেয়েকে দেখে তিনি স্থির হেসে বললেন, আরে আমার আম্মু যে, নতুন কলেজে নতুন ড্রেসে তোমাকে খুব মানিয়েছে আম্মু। উজ্জ্বল শ্যামলা চেহারা সাদা সংমিশ্রণে মিহির বেশ বানিয়েছে। মিহি ঘর থেকে বেরোলের আগে বেশ কয়েকবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়। বাবার কথায় মুচকি হাসছে মিহি। মায়ের দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে বললেন,
দেখতে তো হবে মেয়েটা কার। মেয়ের এমন কথা শুনে আজমল হোসেন আর সাবিনা বেগম দুজনের সম্বোধন হেসে উঠলেন। সাবিনা বেগমকে উদ্দেশ্য করে কথাটা বললেন মিহি। আর আম্মু যে খুশি, বেশি সুন্দর। আব্বুর মতো উজ্জ্বল ফর্সা গায়ের রং না হলেও রূপ সৌন্দর্যে ভরপুর মিহির মায়াবী আদর যে সবার মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট। মিহি তাড়াহুড়ি করে আব্বুর সাথে হালকা একটু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বেরো যায়। কলেজ শুরু 10টায়। আজ প্রথম দিন, একটু আগে যেতে হবে। মিহি পুরো নাম মাহিতা ইসলাম মিহি। এবার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বয়স হবে 17 পেরিয়ে, তবে 18 হাতে এখনো কয়েক মাস বাকি আছে। আপনারা নিশ্চয় ভাবছেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে আজকে তার কলেজে প্রথম দিন হয় কিভাবে। আসলে মিহির বাবা একজন ব্যাংকের চাকরিজীবী। এত বছর রংপুর থেকে ঢাকায় তার বদলি হওয়ার কারণে মিহিকে টিসি নিয়ে ঢাকায় একটি কলেজে ভর্তি করানো হয়েছে। আর সেই কলেজে আজকে মিহির প্রথম দিন। বাবা মায়ের একমাত্র আদরের কন্যা মিহি। গায়ের রং ঠিক উজ্জ্বল ফর্সা নয়, তবে উজ্জ্বল শ্যামলা বলে চলে, যার কারণে মেয়েটাকে একটু বেশি মায়াবী লাগে। সবচেয়ে বড় বিষয়, এই মেয়েটির চোখে যা পুরো একটা পৃথিবী স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। যে চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা যায়। কোনো মেয়ের চোখ এত সুন্দর হয় কিভাবে? বড় বড় পাপড়ি সমেত টানা টানা দুটো চোখ, শ্যামলা পান পাতার মতো মুখের আদলে ডগর ডগর টানা টানা চোখ দুটো একটু বেশি মানানসই, যা সবাইকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। কোনো প্রকার কঠিনতাবিহীন মিহি মেয়ের কোনো চঞ্চল তেমন দূরত্ব স্বভাবের 1 সেকেন্ডও কথা না বলে থাকতে পারে না। সারাক্ষণ যেন মুখে খই ফুটেছে। খুব সহজে সবার সাথে সাক্ষাৎ গড়ে তুলতে পারে, যার কারণে স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে সকল বন্ধু বান্ধব সবাই মিহিকে একটু বেশি ভালোবাসে। কিন্তু পুরনো বন্ধু বান্ধব আর চেনা মানুষদের ছেড়ে বাবা মায়ের সাথে মিহি এখন এক নতুন শহরে, বর্তমান ঢাকা সিটি কলেজ, যেখানে আজকে মিহির প্রথম দিন। মিহি যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তাই আজমল হোসেন ধানমন্ডিতে তাদের নতুন বাসা নিয়েছে। মিহিদের নতুন বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি নয়। বাড়ি থেকে 15 মিনিটের মধ্যে কলেজে এসে আজমল হোসেন মেয়েকে নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কিছু কথা বলে নেন। তারপর বাইরে এসে মিহির মাথায় আলতো হাত রেখে বলেন, আম্মু, মন দিয়ে ক্লাস করবে কেমন? আমাকে তো এখন যেতে হবে। কলেজ শেষে বাসায় ফিরতে তোমার কোনো সমস্যা হবে না তো? আব্বু আদুরে গলায় বলার কথা মিহিও গদগদ হয়ে উত্তর দেয়, আব্বু, আমি কেউ এখনো ছোট্ট আছি বলো তো? আমি হলাম তোমার মেয়ে। আমি অনেক আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি জানি তো আমার মাটা অনেক সাহসী। বলেই মুচকি হাসলেন আজমল হোসেন। একবার হাতে থাকা ঘড়ির দিকে চেয়ে আবারও বললেন, আচ্ছা মা, তাহলে আমি আসি। মিহি ঘাড় কাত করে সম্মতি দেয়। আজমল হোসেন হাঁটা লাগাতেই মিহি তাড়াহুড়ি করে ডাকে, আব্বু। সবে হাঁটা শুরু করতে যাচ্ছিলেন, মেয়ে ডাকে আজমল হোসেন পিছনে ফিরে তাকিয়ে দেখেন মিহি শাহাদত আঙুল দিয়ে একটা ইশারায় করছেন। মেয়ের ইশারায় বুঝতে বাকি রইল না যে আজমল হোসেনের তিনি মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে দেন মেয়ের হাতে। সকালেও দিয়েছেন, এখন আবার মেয়ের আবদারে আবার দিলেন। দিয়ে বললেন, পাগলি মেয়ে, আমি এতক্ষণ এটাই অপেক্ষা করছিলাম। ছোটবেলার অভ্যাসটা এখনো যায়নি তোমার। মিহি গদগদ হয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আব্বু। আজমল হোসেন মুচকি হাসে। এরপর বাবার থেকে বিদায় নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা ক্লাসে আসে মিহি। ক্লাসে সকলের উদ্দেশ্য প্রিন্সিপাল স্যার বলেন, এ তোমাদের নতুন সহপাঠী মাহিতা ইসলাম মিহি। টিসি নিয়ে আমাদের কলেজে নতুন এসেছে। ক্লাসে সবার নজর এখন ডাগর চোখ মেয়েটির দিকে। সবার স্থির দৃষ্টি আটকে আছে মেয়েটির চোখের পানি। যার চোখ এত সুন্দর তার দিকে থেকে চোখ ফেরানো যায় কিভাবে? স্যারের কথায় ক্লাসের সবাই মিহিকে অভিনন্দন জানায়। স্যার চলে যেতে মিহি একটি মেয়ের পাশে বসে পড়ে। তারপর হালকা হেসে মেয়েটির উদ্দেশ্যে বলে, হাই, আমি মিহি। তোমার নাম কি গো?
প্রতি উত্তরে মেয়েটি বলে, তোমার চোখ দুটো না অনেক সুন্দর। মিহি গা দুলিয়ে একটু হাসে। মেয়েটির দিকে সম্পূর্ণ ঘুরে বলে, আমার চোখ সুন্দর, কিন্তু তুমি তো পুরোটাই সুন্দর। হাই কি কিউট তুমি। মিহুর কথায় মেয়েটি লাজুক হেসে বলে, কি যে বলো। বাই দ্য ওয়ে, আমি ফারহান চৌধুরী, রুহি। আমার ডাক নাম রুহি। রুহি বলে ডাকতে পারো। আরে সাবাস, তোমার নাম আর আমার নাম তো প্রায় সেম ফ্রেন্ড। বলেই রুহি দিকে হাত বাড়িয়ে দেয় মিহি। রুহি হ্যান্ডশেক করতে করতেই বলে, অবশ্যই। প্রত্যেকটা ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায় সবার সাথেই পরিচিত হয় মিহি। এরই মধ্যে নাদিয়া, সোহেল, মিরার, রৌনকের সাথে একটু বেশি সাক্ষাৎ গড়ে ওঠে, কেননা এরা ছিল রুহির টিম টিম মেম্বার্স। দুপুর 2টা 30-এ কলেজের ছুটির পর মিহি তার নতুন বন্ধুদের সাথে কলেজের বাইরে আসে। সবাই ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে কথা বলেছে। এরই মধ্যে রৌনক বলে, আচ্ছা মিহি, তুমি তো ঢাকা শহরে তেমন কিছুই চেনো না, তাই না? মিহি তপ্ত শ্বাস ফেলে জবাব দেয়, হুম, আমরা তো সবে 3 দিন আগে ঢাকায় এসেছি, তাই তেমন কিছুই চিনি না এখানে। ঢাকায় আসার পরের দিন আব্বুর সাথে একবার কলেজে এসেছিলাম, তাই কলেজ থেকে বাড়ি ফেরার রাস্তা ব্যতীত তেমন কিছুই আর চেনা হয়নি। তবে ধীরে ধীরে সব চিনে যাবে ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই। সবাইকে থামিয়ে হাত উঁচিয়ে বলে রুহি। রুহির কথায় মীরা মেকিসরে বলে, তোকে আবার কথা বলার জন্য পারমিশন নিতে হবে নাকি? রুহি খানিক বিরক্তি নিয়ে বলে, তুই চুপ কর তো। আচ্ছা মিহি শোন, আমাদের বাড়ি যাওয়ার পথে তোমাদের বাড়ির সেক্ট পড়ে, তাই আজ থেকে রোজ আমরা একই সাথে কলেজ থেকে বাড়ি ফিরবো, বুঝলে? আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব। আমি কিন্তু কোনো না শুনতে চাই না মিহি। কোনো প্রকার দ্বিমত পোষণ না করে না এতে। আলতো হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি না করছি না। এর ফাঁকে তোমার সাথে আরো একটু বেশি সময় কাটানো যাবে। পাশ থেকে দীর্ঘশ্বাস টেনে সোহেল বলল, আহারে, আমার বাড়িটা যদি তোদের ওইদিকে হতো তাহলে আমিও প্রতিদিন লিপ পেতাম। সোহেল কথা না দিয়ে ভেংচি কেটে বলে, শখ কত, যা ভাগ। সোহেল আর নাদিয়া কথা সবাই হাসাহাসি করে যে যার যার মতো বাড়ির উদ্দেশ্য রওনা দিল। অন্যদিকে রুহি আর মিহি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। এরই মাঝে তাদের দুজনের সামনে একটা কালো রঙের দামি গাড়ি এসে দাঁড়ায়। রুহি মিহিকে নিয়ে সেই গাড়িতে উঠে পড়ে। রুহি এবার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ঢাকা শহরে অত্যন্ত বড় বিজনেসম্যান এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রাশেদ রায়হান চৌধুরীর মেয়ে রুহি। এত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রুহির মধ্যে কোনো প্রকার দোটানা বা অহংকার নেই, যা মিহি এতক্ষণ খুব ভালোভাবে বুঝতে পেরেছে। দুধে আলতা গায়ের রঙের হালকা পাতলা লাজুক মেয়েটি দেখতে কিন্তু একেবারে মাশাল্লাহ। দুজন বান্ধবী মিলে কথা বলতে বলতে মিহির গন্তব্য চলে আসে। তারপর রুহি থেকে বিদায় নিয়ে বাড়িতে ঢোকে মিহি। রুহিও নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় সাবিনা বেগম। বাইরের মেয়েকে দেখে খুশিতে চোখ চিকচিক করে ওঠে তার। তিনি প্রফুল্লতার সহিত বলে, এসেছিস? তোর অপেক্ষাতেই ছিলাম। যা আগে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে তো, তারপর আজকে সব কথা শুনবো। মিহি ভেতরে ঢুকে আদুরে কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি তোমাকে অনেক মিস করেছি জানো। হয়েছে, আর বলতে হবে না। যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মায়ের কথা বাধ্য মেয়ের মতো উপরে পা বাড়ায় মিহি। উদ্দেশ্য ফ্রেশ হওয়া। মিহিদের এই নতুন বাড়িটা একেবারে প্রকৃতর কাছাকাছি নেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে মিহি। সে প্রকৃত বিলাসী হওয়ার কারণে প্রকৃতির কাছাকাছি এই বাড়িটি নেওয়া হয়েছে। এই বাড়ির দোতলা দুটো ঘর, যা একটি মিহির জন্য বরাদ্দ, কেননা ওই ঘরে আছে একটা ছাদ বিহীন ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে সরাসরি প্রকৃতিতে অনুভব করা যায়, যা মিহির অনেক পছন্দ। দোতলার জন্য ঘরটি আপাতত ফাঁকা আছে। আজমল হোসেন আর সাবিনা বেগম গ্রাউন্ড ফ্লোর গ্রিন ফ্লোর এর একটি ঘরে আছে। গোসল করে নিচে এসে দুপুরে খাবার খেয়ে বাবার কোমরে মাথা রেখে শুয়ে আজকে সব ঘটনা একে একে বলে মিহি।
মিহির মা গালে হাত রেখে মেয়ের সমস্ত বকবক শুনে গেল। আজমল হোসেনও মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে মেয়ের সব কথা শুনলেন। এই মেয়ে তাদের কাছে সব। একসময় সমমল। নতুন একটি সকাল। সেপ্টেম্বর মাসে প্রচন্ড গরমের কারণে যখন সবাই নাজেহাল, তখন একটি ফাঁক বৃষ্টি আগমন ঘটেছে আজ ঢাকা শহরে। বৃষ্টির এই শীতল হাওয়া যেন মুছে দিয়েছে অতীত সব ক্লান্ত। সবে সকাল 7টা বাজে। সেই ভোর রাত থেকে অঝরে ঝরায় বৃষ্টি হলেও এখন বৃষ্টিমাত্রা একটু কমেছে। হালকা বাতাস বইছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে ধরণীতে। সেই বৃষ্টিতে উপভোগ করার জন্য গুটি গুটি পায়ে ছাদবিহীন বারান্দায় এসে দাঁড়ায় মিহি। দুহাত মেলে দীর্ঘশ্বাস ফেলে আলিঙ্গন করে বৃষ্টিকে। মেঘের আগোচরে ঠিক বৃষ্টি নামার পরের শীতল হাওয়া যেন মনে ভেজানো এক নতুন অনুভূতি সঞ্চয় করে মিহির মনে। এরই মাঝে কেটে গিয়েছিল কয়েকটা দিন। প্রতিদিন কলেজ থেকে বাড়ি আসা যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তার সাথে যুক্ত হয়েছে নতুন কোচিং স্কুল। কলেজের পর কোচিং থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে যায়। তারপর আবার পরিবারের সাথে সময় কাটানো তো আছেই। তবে আজ সকাল সকাল বৃষ্টি হওয়ায় কলেজে যেতে পারেনি মিহি। শুধু মিহি নয়, ওদের ফ্রেন্ড গ্রুপের কেউই আজকে কলেজে যায়নি। তবে গ্রুপ করলে ওরা সবাই মিলে প্ল্যান করেছিল আজকে কোচিং এর পর সবাই মিলে একটু সন্ধ্যার শহর উপভোগ করবে। যেই ভাবা সেই কাজ। কোচিং শেষ হতে না হতেই মিহি, রুহি, সোহেল, মীরা, রৌনক, নাদিয়া সবাই একসাথে বেরিয়ে পড়ে। প্রথম ওরা সবাই মিলে রাস্তায় একটা টং দোকানে চায়ের আড্ডায় বসায়। বৃষ্টির পরে ঠান্ডায় ওয়েদারের সাথে গরম গরম মালাই চায়ের ক্যাম্বিশনের আড্ডা জমে ঘির। এতে কিছু মাঝেও নাদিয়ার মন খারাপ লক্ষ্য করে রুহি নাদিয়াকে বলে, কি রে, সে তখন থেকে দেখেছি তুই কেমন চুপচাপ হয়ে আসিস, কি হয়েছে বলতো? ওর আবার কি হবে? দেখ, হয়তো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। সোহেলের কথায় একসাথে সবাই শব্দ করে হেসে ওঠে। নাদিয়া একটু রেগে গাল ফুলে বলে, দেখ সোহেল, শুধু সোহেল কেন, আমাদেরকেও দেখাবি? নাদিয়াকে কথার মাঝে থামিয়ে কথাটা বলে রৌনকের কথায় নাদিয়া আরো বেশি তেতে ওঠে। নাদিয়া চোখ রাঙিয়ে তাকায় ওদের দিকে। সোহেল আর রৌনক মিটিমিটি হাসতে ওকে দেখে। মিহি ওদের থামিয়ে বলে, উফ, থামবি তোরা? এই নাদিয়া, বলো তো কি হয়েছে তোর? নাদিয়া গা ঝেড়ে শ্বাস ছেড়ে বলো, তেমন কিছুই না রে, এমনিতেও ভালো লাগছে না, এই আর কি। ধুর, তোর মন খারাপকে গুলি মারতো, চল আমরা এখন এনজয় করি। বলেই নাদিয়া হাত টানতে টানতে নির্জন রাস্তায় নেমে দাঁড়ায় মিহি। পেছনে ফিরে সোহেলের উদ্দেশ্যে বলে, সোহেল, তাড়াতাড়ি চায়ের বিল মিটিয়ে চলে আয়, আমরা গেলাম। মিহি, মীরা, নাদিয়া রাস্তা নামলেও রুহি এখনো সেই আগের জায়গায় মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে মিহি ওর কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলে, সরি পাখি, আর এমন হবে না, চল এখন। মিহি রুহির হাত ধরে দৌড়ে রাস্তায় নামে। মৃদু হাওয়ায় চার বান্ধবী যেন মুক্ত পাখির মতো উঠতে থাকে। ব্যস্ত ঢাকা শহরে এই রাস্তাটি সচরাচর কোলাহলপূর্ণ থাকলেও আজ নির্জন। শুধু বাতাসে ভেসে আসছে কিছু মেয়ালি কণ্ঠের হাসির ঝংকার। সোহেল আর রৌনক চায়ের বিল দিয়ে আস্তে আস্তে মিহিরা ওদের থেকে কিছুটা এগিয়ে গিয়েছে। এই নীরব আনন্দের মাঝেও মিহির ওর ফোনে একটি গান বাজিয়ে দেয়। সেই গানের তালে তালে চার বান্ধবী একই সাথে নাচতে আরম্ভ করে। গান বাজছে, নাচার মাঝে হঠাৎ রুহির ফোন বেজে ওঠে। নাচতে নাচতে রুহি ওর ফোনের স্ক্রিনে তাকাতেই ওর নাচ থেমে যায়। চোখ গোল গোল করে তাকিয়ে মৃদুস্বরে চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকারে সবাই নাচ থেমে যায়। মিহি রুহির কাছে গিয়ে ওর বাহু হালকা ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কি রে পাখি, কে ফোন করেছে? ভাইয়া বলেই রুহি যেই না ফোন রিসিভ করতে যাবে, ঠিক তখনই ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। চার্জ নেই ফোনে। রুহি অসহায় ভয়ার্ত কণ্ঠে বলে, যা, এই ফোনটা এক্ষুনি চার্জ শেষ হতে হলো, আজ তো আমি শেষ। রুহি ভয় পাওয়ার কারণ বুঝতে না পেরেই মিহি অবুঝের মতো শোধায়, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ফোন সুইচ অফ হয়েছে তো কি হয়েছে? এই নিয়ে আমার ফোন থেকে তোর ভাইয়াকে
কল করে জানিয়ে দে যে তুই এখন আমাদের সাথে আছিস। ওরে মিহি, তুই বুঝতে পারছিস না, আজ 5 মাস পর ভাইয়া দেশে ফিরেছে, আর এই কথাটা আমি ভুলে গেলাম কি করে। ও নিশ্চয় বাসায় এসে আমাকে দেখতে পায়নি, তাই এখন ফোন করেছে। কি, তোর ভাইয়া আজ দেশে ফিরেছে? রৌনকের কথায় পেছনে ফিরে তাকাতেই রুহিত ছোট্ট করে জবাব দিল, হুম। মিহি বলে, তুই তো বাসায় থেকে পারমিশন নিয়েই এসেছিস, আর তোর ভাইয়া কোনো বাঘ ভাল্লুক নাকি, যেন কোনো ভিলেন যে তুই এত ভয় পাচ্ছিস। ওর ভাইয়া কোনো বাঘ ভাল্লুক বা ভিলেন নয়, তবে সুপারস্টার বটে, তবে ভিলেনের থেকেও কম কিছু নয়। শেষের কথাটা বিড়বিড় করে বলল নাদিয়া। নাদিয়ার কথা মানে বুঝতে না পেরেই মিহি আবারও অবুঝের মতো প্রশ্ন করে, মানে তুই জানিস না রুহির বড় ভাই মিস্টার রুজান রাফি চৌধুরী দেশে ও বিদেশে একজন জনপ্রিয় নামকরা সিঙ্গার, আর তার সাথে উনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার। মীরা কথা শেষ হতেই রুহি চোরা চোখে মিহির দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আসলে 5 মাস আগে ভাইয়া অফিসের কাজে জাপান গিয়েছিল, আর আজকে ওর দেশে ফেরার কথা। আমি না একদম ভুলেই গিয়েছিলাম। কথা শেষ করে মিহি বাহু জড়িয়ে আবার বলে, সরি পাখি, আসলে তোকে না ভাইয়া বিষয়ে কিছু বলা হয়নি। ভাইয়ার বিষয়ে তো কোনো কথাই আলোচনা হয়নি, তাই আর কি। থাক, আমাকে আর কৈফিয়ত দিতে হবে না। তুই আগে তোর ভাইয়ার সাথে কথা বলে নি, নয়তো টেনশন করবেন উনি। রাগ করেছিস পাখি? আরে আমি কেন রাগ করতে যাব? তোর ভাইয়া সুপারস্টার হোক বা ব্যাঙের ছাতাই হোক, তাতে আমার কি। থ্যাঙ্কস জান, তবে ভাইয়াকে ব্যাঙের ছাতা না বললেও পারতি। আচ্ছা এখন তোর ফোনটা আগে দে, ভাইয়াকে কল করি। বলেই মিহি হাত থেকে ফোনটা নিয়ে ভাইকে কল করে রুহি। 2-1 বার রিং হতেই অপর পাশ থেকে কল রিসিভ হয়। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রুহি গড়গড় করে বলতে আরম্ভ করে, সরি ভাইয়া, সত্যি বলছি। রুহির কথা শেষ হওয়ার আগে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে ফোনের ওপাশ থেকে, কোথায় আছিস, আমাকে এক্ষুনি লোকেশন পাঠিয়ে দে। বলে টুং করে ফোনটা কেটে দেয়। রুহি কান থেকে ফোনটা নামতেই মিহি বলে, কি হলো পাখি? রুহি ঠোঁট উল্টে বলে, ভাইয়া মনে হয় নিতে আস্তে আস্তে আমাকে লোকেশন পাঠাতে বলল। রুহির কথা শুনে রৌনক আমতা আমতা করে করতে বলে, তাহলে আমরা যাই, হ্যাঁ, কালকে কলেজে দেখা হবে। রৌনকের কথায় তাল মিলিয়ে নাদিয়ার মীরাও বলল, আমরা যাই তাহলে, আসি রে মিহি। বলেই উল্টো দিকে হাঁটা লাগলো সবাই, যেন পালাতে পারলেই বাঁচে। ওরা চলে যেতে মিহি ভ্রু কুঁচকে বলে, বুঝলাম না, ওদের আবার হঠাৎ কি হলো, সেটা না হয় পরে বলবো। এখন চল, ভাইয়া এক্ষুনি এসে যাবে। না, আমার বাসা তো এখান থেকে অনেকটা কাছেই, তোর আর কষ্ট করে আমাকে ড্রপ করে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তুই বরং ঢং টং দোকানে গিয়ে অপেক্ষা কর, আমিও যাই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না পাখি, আমি তো বললাম আমি যেতে পারবো, আসি। আচ্ছা সাবধানে যেও পাখি। মিহিকে জড়িয়ে ধরে বলে রুহি। মিহিও গদগদ হয়ে বলে, লাভ ইউ পাখি, লাভ ইউ টু বাবাই। রুহি থেকে বিদায় নিয়ে মিহির গলির মোড়ের দিকে হাঁটা গলায় উদ্দেশ্য রিক্সা নিয়ে বাসায় ফেরায়। এখান থেকে মিহিদের বাড়ি অনেকটাই কাছে, রিক্সা করে যেতে হলে 5 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়, যার কারণে রুহিও মিহিকে একা ছাড়তে রাজি হয়ে যায়, নয়তো মেয়েটা মিহিকে একা ছাড়তো না কিনা কে জানে। ব্যাগের মধ্যে কিছু একটা খুঁজতে খুঁজতে অন্যমনস্ক হয়েছিল মিহি। হঠাৎ শক্ত খাম্বার মতো কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় ন্যায় মেয়েটা। মুখ দিয়ে অচিরেই সূচক একটা মৃদু শব্দ বেরিয়ে আসে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মহি। তবে মাটিতে পড়ার আগে একটা শক্ত পোক্ত বলিষ্ঠ হাত আগলে নেয় মিহিকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প 1 দেখাই।